কুয়াশার চাদরে মোড়ানো দিগন্ত বিস্তৃত মাঠ, ভোরের সূর্যের আলো তখনও ফোটেনি। এরই মাঝে বুলগেরিয়ার রিলা পর্বতের পাদদেশে সমাবেত হয়েছেন একদল নারী পুরুষ। তাদের সবার পরনে সাদা পোশাক। উদ্দেশ্য দেশটির শতবর্ষ পুরনো ঐতিহ্যবাহী ডিভাইন নিউ ইয়ার উদযাপন করা। প্রতি বছর ইউনিভার্সাল হোয়াইট ব্রাদারহুড নামে একটি আধ্যাত্মিক সংগঠন এই উৎসবের আয়োজন করে থাকে। বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশো মানুষ সমাবেত হয়ে খালি পায়ে পানেওরিদমি নামে এক ধরনের আধ্যাত্মিক নৃত্য পরিবেশন করে থাকেন। তারা বিশ্বাস করেন চক্রাকারে পরিবেশিত এই নৃত্যের মাধ্যমে মহাজাগতিক শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হবে। কিডনি লেকের পার্শ্ববর্তী এই আয়োজনে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন। তাদের ধারণা, এর মাধ্যমে তারা সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টির মতো সামাজিক দায়িত্ব পালন করছেন। জুলাইয়ের 18 তারিখে আমি এখানে এসেছি। মূল আয়োজন শুরুর 1 মাস আগে থেকেই আমি এখানে উপস্থিত থাকি। আমার উদ্দেশ্য বছরের বাকি সময়ের জন্য নিজের আত্মাকে পরিশুদ্ধ রাখা। পৃথিবীর কোনো কিছুই আমাকে এই আয়োজনে আসা থেকে বিরত রাখতে পারবে না বলে আমার মনে হয়। প্রতি বছর স্পেন, ইতালি, রাশিয়া, জার্মানি, ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষ এখানে সমবেত হন। মন থেকে যখন এই আধ্যাত্মিকতাকে উপলব্ধি করতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন আপনার ফেরার পথ নেই। বিংশ শতাব্দীর শুরুতে বুলগেরিয়ার আধ্যাত্মবাদী দার্শনিক পিটার দেনভের হাত ধরে দ্য চেইন অফ ডিভাইন লাভ গোষ্ঠীর যাত্রা শুরু হয়। এটি মূলত খ্রিস্টান ধর্ম ও ভারতীয় আধ্যাত্মবাদের মিশেলে একটি আধ্যাত্মিক প্রচেষ্টা। পরবর্তীতে তিনি একে দ্য হোয়াইট ব্রাদারহুড নাম দেন। সবাইকে সমান দৃষ্টিতে দেখা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা, কারো স্বাধীনতায় হস্তক্ষেপ না করা এবং প্রত্যেকের স্বকীয়তাকে মেনে নেয়ার মূল উদ্দেশ্যকে সামনে রেখে গোষ্ঠীটি পরিচালিত হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।